বেলদায় গ্রামীণ চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা। সরকারি স্বীকৃতির দাবিতে সরব। গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রবিবার বেলদায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রমা প্রসাদ গিরি, উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী সহ অন্যান্যরা। এদিনের সভায় মূলত গ্রামীণ চিকিৎসকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রামীণ চিকিৎসকদের বক্তব্য, তাদের কুয়াক বা হাতুড়ে ডাক্তার হিসেবে উল্লেখ না করে সম্মানজনক কোনো পরিচয় অভিহিত করা উচিত। তাদের স্বাস্থ্যবন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও তোলা হয়। পাশাপাশি গ্রামীণ চিকিৎসকদের সরকারি স্বীকৃতি দেওয়া, তাদের ভূমিকা ও পরিষেবাকে যথাযথ মর্যাদা দেওয়া এবং বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনার বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত বক্তারা গ্রামীণ এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়। মানুষকে যদি দিন রাত এক করে কেউ চিকিৎসা ব্যবস্থা একটু সুরাহা দেয়, সেটা কিন্তু আপনাদের হাতে আমাদের গ্রাম বাংলার মানুষের প্রাণ নিহিত আছে। আমি জানি আপনারা কেউ হয়তো অনেকে MBBS পাস করেননি, কেউ BMS পাস করেননি, কিন্তু এখানে আপনারা হয়তো ছোট ট্রেনিং নিয়েছেন অনেকে, কিন্তু সর্দি কাশি জ্বর, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ পেট ব্যথা, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ স্যালাইন দিতে হবে, সব কিছুতে ইঞ্জেকশনটা দিতে হবে, সব কিছুতেই কিন্তু আমরা গ্রামীণ ডাক্তারদের ডাকি। আজকে গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবার প্রথম ধাপ হিসাবে গ্রামীণ চিকিৎসকদের তারা ব্যবহার করেন বা গ্রামীণ চিকিৎসকদের তাদের দোরগোড়ায় পৌঁছে দেন। রাতে বিতে ঝড়ে জলে সমস্ত প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকরা একদম এগিয়ে থাকে বা গ্রামের মানুষ তাদের সাথে ওতপ্রোতভাবে যোগাযোগ করেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা অনেক দিন ধরে আন্দোলন করেছি। বিগত সরকার আমাদের আন্দোলনে কর্ণপাত করেননি। বর্তমান সরকারের মানবিক বিধায়ক মহাশয়ের কাছে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছি। আমাদের মূল বক্তব্য যে গ্রামীণ চিকিৎসকরা কতটা লেভেলে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে তার একটা ক্রাইটেরিয়া এবং স্বীকৃতি হাতুড়ে বা কোয়াক করা যাবে না। আমাদের এটা মূলত বিরোধিতার ব্যাপার একটা আছে, কারণ আমরা হাতুড়ে নই বা কোয়াক নই। হাতুড়ে চিকিৎসা এরকম আমরা করি না, বা কোয়াক দেয়ার ইজ নো নলেজ অফ মেডিকেল সায়েন্স। আমরা কিন্তু একটা মেডিকেল এথিক্স মেনে, কেউ গ্র্যাজুয়েট, কেউ MSc, কেউ BSc, কেউ সমস্ত উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু গ্রামের পরিষেবা দিয়ে চলে আসছে। আমরা অকপটে স্বীকার করি, গ্রামের মানুষের প্রাথমিক পরিষেবা কিন্তু আমরা আমাদের প্রাথমিক যে পরিষেবা দেওয়ার যা অভিজ্ঞতা সেটা দিয়ে থাকি। তারপরে আমরা পেশেন্টকে প্রাথমিক পরিষেবা দিয়ে আমরা হসপিটালে বা হেলথ সেন্টারে আমরা স্থানান্তরিত করি। মূল কি দাবি? মূল দাবি আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। কোয়াক বা হাতুড়ি বলা চলবে না। আমাদেরকে হয় স্বাস্থ্যবন্ধু বা স্বাস্থ্য পরিষেবক হিসেবে বলা হোক, এবং আমাদের প্রশিক্ষণ, মানে আমরা বর্তমান দিনে যে নতুন আপগ্রেড চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাগুলো আমরা যেন জানতে পারি। সেই মূলত এই দুটি দাবি নিয়ে আমরা আজকে আমাদের বর্তমান সরকারের মাননীয় বিধায়ক রমাপ্রসাদ গিরি মহোদয়কে আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং আমাদের দাবি দাবা তুলে ধরলাম। সেই সাথে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমরা যদি আমরা সঠিক পথে থাকি, সঠিকভাবে মানুষের সাথে প্রতিনিয়ত ওতপ্রোতভাবে যোগাযোগ রাখি, উনি আমাদের বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরবেন এবং আমাদের সাথে থাকবেন, এই অঙ্গীকার করেছেন। কি নাম? আমার নাম মোহন কুমার মাইতি, এই সংগঠনের জেলা কমিটির মেম্বার।